আমার কাছে একটা ম্যাট্রিক্স এ আছে। আমরা কিছু ভিডিও আগে এটা জেনেছি যে আমাদের ম্যাট্রিক্স এ এর রো স্পেস বা সারি স্পেস বলতে যা বোঝায়, আমাদের এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজে কলাম স্পেস বলতে একই জিনিস বোঝায়। এটাকে লিখে দিই, তাহলে এটা হচ্ছে রো স্পেস অফ এ, অর্থাৎ এ এর রো স্পেস। আমরা আরো বলতে চাই এ ট্রান্সপোজের লম্ব পরিপূরক বা অর্থোগোনাল কমপ্লিমেন্ট গুলো সমান হবে এ এর নাল স্পেস, অর্থাৎ এর লম্ব পরিপূরকের যতগুলো ভেক্টরের সেট আছে তারা এ এর নাল স্পেসের সমান। এবং এছাড়াও আমরা আরো শিখেছিলাম যে আমাদের কলাম স্পেস অফ এ এর যেসব অর্থোগোনাল কমপ্লিমেন্ট আছে, অর্থাৎ এর কলাম স্পেসের যেসব লম্ব পরিপূরক আছে সেগুলো সমান হচ্ছে এ এর বাম দিকের নাল স্পেস, বা এটাকে আমরা বলতে পারি এ ট্রান্সপোজের নাল স্পেস। আমরা এটাকে লিখেও দিতে পারি, এটা হচ্ছে লেফট নাল স্পেস বা বাম দিকের নাল স্পেস, অথবা নাল স্পেস অফ এ ট্রান্সপোজ। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এ এর নাল স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট গুলো কি? এ এর নাল স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট গুলো কি? তোমরা হয়তো ধারণা করতে পারছো যে এটা হচ্ছে এ এর রো স্পেস, কিন্তু গত ভিডিওর আগ পর্যন্ত আমাদের কাছে আসলে এমন কোনো হাতিয়ার ছিল না যেটা দিয়ে আমরা বলতে পারবো। গত ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা যদি ঠিক এইভাবে লিখি, আমরা যদি অর্থোগোনাল কমপ্লিমেন্টের আবার অর্থোগোনাল কমপ্লিমেন্ট নেই তাহলে আমরা কি পাই? আমরা শুধু সাবস্পেসটি পাই। এবং লক্ষ্য করো আমরা এখন কি করছি, আমরা এ এর নাল স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট নিচ্ছি। এবং এর নাল স্পেসটা কি? এটা হচ্ছে এখানের এই জিনিসটা, এখানে চিহ্নিত করে দেই, এই জিনিসটাই হচ্ছে এর নাল স্পেস। তাহলে এটাকে লিখে ফেলি, আমরা এর নাল স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট নিব, এবং এর নাল স্পেস সমান হচ্ছে এ এর রো স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট। এ এর রো স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট। এবং এখন লক্ষ্য করো আমরা কি করছি, আমরা একটা অর্থোগোনাল কমপ্লিমেন্টের আবার অর্থোগোনাল কমপ্লিমেন্ট নিচ্ছি। সুতরাং আমরা এই সূত্রটা ব্যবহার করে বলতে পারি যে এই জিনিসটা সমান হচ্ছে শুধুমাত্র এ এর রো স্পেস। এ এর রো স্পেস, বা এটাকে আমরা বলতে পারি এ ট্রান্সপোজের কলাম স্পেস। তাহলে রো স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট হচ্ছে নাল স্পেস, এবং নাল স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট হচ্ছে রো স্পেস। এবং সেই জিনিসটা যেটা আমরা এইমাত্র বললাম, এই জিনিসটাকে আমরা এখানেও প্রয়োগ করতে পারি। আমরা এখন জানতে চাই যে লেফট নাল স্পেস অফ এ এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট সমান কত। লেফট নাল স্পেস অফ এ এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট সমান কত? এবং এটা সমান হবে অর্থোগোনাল কমপ্লিমেন্ট এই জিনিসটার, কারণ এই জিনিসটা এবং নাল স্পেস, লেফট নাল স্পেস একই জিনিস। সুতরাং এটা সমান হবে আমাদের কলাম স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্টের অর্থোগোনাল কমপ্লিমেন্ট। এবং আমরা গত ভিডিওতেই শিখেছি এবং এইমাত্রও বলেছি যে আমরা যদি অর্থোগোনাল কমপ্লিমেন্টের অর্থোগোনাল কমপ্লিমেন্ট নেই তাহলে আমরা শুধু সাবস্পেস পাই। সুতরাং এটা সমান হবে এ এর কলাম স্পেস। তাহলে এখন আমরা কিছু মজার সমতা দেখতে পাই। নাল স্পেস সমান হচ্ছে কলাম স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট, এবং আমরা দেখি যে রো স্পেস সমান হচ্ছে নাল স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট। একইভাবে আমরা দেখি যে লেফট নাল স্পেস এ এর কলাম স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট, এবং কলাম স্পেস সমান হচ্ছে লেফট নাল স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট। তাহলে এটা একটা খুব সুন্দর প্রতিসাম্যতা, যেটা আমরা গত ভিডিওতে যা শিখেছি সেটা দিয়ে, সেটা ব্যবহার করে আমরা প্রমাণ করতে পারলাম।